না, মানে এতদিন খেলা একজন খেলোয়াড় হ্যাঁ খেলতে পারলে খুব ভালো হতো। জিনিসটা হচ্ছে যে ম্যাচের কোনো বিকল্প নেই, হাই ইন্টেন্সিটির ম্যাচ এর কোনো বিকল্প নেই, এটা প্র্যাকটিসে নিয়ে আসা যায় না। বাট প্র্যাকটিসে যতটুকু করা যায় সেটা তো অবশ্যই করবে। বাট থ্যাঙ্কফুলি আমরা T20 খেলবো না, আমরা 50 ওভার্সে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এই কারণে হয়তো অতটা অসুবিধা হবে না। বাট আমি যেটা একটু আগেও বলছিলাম যে আমার ধারণা ওর বেস্ট ফর্ম্যাট হচ্ছে টেস্ট এবং 50 ওভার্স ফর্ম্যাটটা ওর হলো বেস্ট ফর্ম্যাট। সো আমার মনে হয় ওখানে ও তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারবে এবং বাট অবশ্যই ও যদি খেলতে থাকতো এটা ওর জন্য ইতিবাচকভাবে ওকে সাহায্য করতো। স্যার তানজিদ তামিম আছে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে, বিপিএলটা তার খুব ভালো গেছে, ইমনের কয়েকটা ইনিংস ভালো ইনিংস, এইগুলো আসলে আত্মবিশ্বাস যোগাবে কিনা তাদের? আর এই যে ইয়াং গানরা আছে, অনেক ইয়াং একটা টিম এবার, সো এই ব্যাপারটা আসলে বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইনও কি? ভীষণ। ইফ ইউ রিমেম্বার, এটা কি 2007 ছিল কি না, 2007 ছিল। তামিম ইকবাল, সাকিব এবং মুশফিক, তাদের যে আক্রমণাত্মক খেলা, এই খেলা কিন্তু ওই ওই ওয়ার্ল্ড কাপে আমরা প্রথম খেলেছিলাম, ওই ম্যাচেই আমরা প্রথম খেলেছিলাম। সো ওইটা আমাদের ক্রিকেটকে কিন্তু আরেকটা লেভেলে নিয়ে গিয়েছিল। আমার ধারণা এই জেনারেশন যে ক্রিকেটাররা তারাও আমাদের ক্রিকেটটাকে আরেকটা ধাপে নিয়ে যাবে এবং সেটার ইঙ্গিত আমরা কিছুটা পেয়েছি কিন্তু এবারকার এনসিএল T20-তে কিছুটা, এবং অফকোর্স অনেক বড় করে পেয়েছি এবার বিপিএলে। ওদের খেলা যে ধরন, আমরা শুধু ওরা কনস্ট্যান্টলি রান করেছে তা না, ওদের যে দায়িত্বশীল ইনিংস খেলেছে ওদের মধ্যে অনেকেই, সেটা আমাকে খুব বেশি আগ্রহী করে তুলেছে যে ওদের ব্যাপারে। ওই ব্যাপারটাকে আমি খুব বেশি কাউন্ট করছি। হ্যাঁ, খেলতে তো পারে, বড় শট খেলতে পারে, তামিমও 6 মারতে পারে, এই পারে, কিন্তু যে অর্গানাইজড ইনিংস খেলা সেটা আমি আগে এভাবে দেখিনি, 2-3 জনের মধ্যে দেখেছি। সেটা আমাকে খুব সাহসী করেছে এটা ভাবতে যে এই টুর্নামেন্টটা আমরা ভালো করবো। সো হ্যাঁ, অফকোর্স অ্যাজ ওয়েল এজ পেস ইউনিটটা আমাদের অনেক ইয়াং, এবং এটা তো হ্যাঁ, এটা তো আমাদের আগে থেকেই একটা আস্থা আছে আমাদের পেস ইউনিটের, বা আমাদের স্পিন পেস মিলিয়ে বোলিংয়ের আমাদের যে অবস্থা, সেই জায়গাটায় একটা আস্থা জায়গা তৈরি করেছে তারা। ব্যাটাররা যদি এখন একটা ওরকম একটা পুঁজি দিতে পারে, আমরা আমাদের বলার সেটা ডিফেন্ড করতে পারবে আইদার ওয়ে। সো সেই জায়গাটায় ব্যাটার আরও ভালো করতে পারবে আগের তুলনায়, এটা আমার মনে হয়। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আসলে শেষ দিকে রয়েছেন ক্যারিয়ারের, ফিনিশার রোলটাতে আপনি শামীম পাটোয়ারিকে কেমন দেখেন এই পেলে তার পারফরম্যান্স? দারুণ দারুণ, ওর মধ্যে যে ও যে খুব মেধাবী, এটা আমরা অনেক সময় দেখেছি, কিন্তু হঠাৎ করে একটা ইনিংস খুব ভালো খেলেছে, তারপর আবার খেলেনি, কিন্তু হঠাৎ করে হয়তো 10 বলে 20 রান করেছে, 25 রান করেছে, তারপরে কিন্তু এবার দেখেছি ও ইনিংসটা শেষ করতে চায় এবং নিজের খেলাটাকে কিন্তু অ্যাডাপ্ট করছে, মডিফাই করছে, যেটা খুব ভালো লক্ষণ। এখন খুব ভালো চিন্তাভাবনার মধ্যে আছে, খুব অর্গানাইজ ক্রিকেট খেলে। এই জিনিসটা বোধহয় ওকে আরেকটা লেভেলে নিয়ে যাবে। আমি খুবই আশাবাদী ওর ব্যাপারে। কিন্তু পাশাপাশি একটু হাতও ঘোরাচ্ছে, বলে হাতে ও দারুণ ফিল্ডিং করতে পারে। ই ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর বাংলাদেশ। স্যার, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে এখনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে, লিটন বাদ হয়েছেন, কিন্তু বিপিএলের তার যে পারফরমেন্স, এখন আপনারা মনে করেন লিটন আসলে স্কোয়াডে যুক্ত করা উচিত বা ব্যাপারে? না, যেটা একটা স্কোয়াড যেটা আমরা দিয়েছি সেটাই বোধহয় বাংলাদেশ স্কোয়াড। আমার মনে হয় না দ্যাট ইজ ভেরি ক্রিকেট। আমরা যদি এখান থেকে একজনকে হঠাৎ করে সরিয়ে ফেলে আরেকজনকে নিয়ে আসি, এটা খুব 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 ভালো একটা এক্সাম্পল সেট করবে। অফকোর্স লিটন যদি ভালো খেলে ও তো অবশ্যই আসবে, আবার আসবে। আমরা জানি লিটন এমনই খেলোয়াড় যে একটু হয়তো ফর্ম খুঁজছে, ফর্মটা পেলে হি বিকামস ওয়ান অফ আওয়ার টপ মোস্ট ব্যাটার, এটা কোনো সন্দেহ নেই, শুধু উইকেট কিপার। সো আমার মনে হয় সেদিক থেকে কোনো ইয়ে নেই। বাট এই মুহূর্তে একজনকে সরিয়ে আরেকজনকে নিয়ে আসার যে চিন্তাভাবনা, এটা খুব আনক্রিকেটিং। একদম লাস্ট প্রশ্ন আসলে, বিপিএলে অনেক চ্যালেঞ্জ ছিল এবং অনেক একটা বলা হচ্ছে যে বিপিএলটা অন্যরকম হবে, বিপিএল প্রায় শেষের দিকে, আসলে কতটুকু বিপিএল সফল হলো এবং আপনার কি মনে আসলে? না, বিপিএল কিন্তু অন্যরকম হয়েছে, কিন্তু দুই দিক থেকে হয়েছে। একটা হলো আমরা যদি খারাপ দিকটা বলি, পেমেন্ট ইস্যুতে যা হয়েছে, রাজশাহী যা করেছে, সেটা তো আমাদের বিপিএলকে অনেক ভাবমূর্তি অনেকভাবে ক্ষুণ্ণ করেছে। সো ওই ব্যাপার আছে, দুই একটা ফ্র্যাঞ্চাইজি তাদের করণীয় ঠিকভাবে করেনি। কিন্তু অন্য আধারে আমরা দেখেছি ক্রিকেট, যেটা মাঠের ক্রিকেটটা ভালো ক্রিকেট হয়েছে, রান হয়েছে, ভালো উইকেট দেখেছি, প্রচুর দর্শক দেখেছি। সো আমাদের ছেলেদের পারফরমেন্স দেখেছি, ক্রিকেটটা ভালো হয়েছে। বাট ক্রিকেটের বাইরে কিছু কিছু ঘটনা ছিল যেগুলো না হলে খুব ভালো হতো।